গাইস আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা হচ্ছে ফেসবুক। এবং ফেসবুকের কিন্তু আমি আপনাদের হিডেন 3টে অপশন দেখাবো, যে অপশনগুলো ইউজ করে কিন্তু আপনি অনেক ইজিলি ফেসবুক ইউজ করতে পারবেন এবং এই সেটিংগুলো জানলে কিন্তু আপনার অনেক রকমের বেনিফিট হবে। সো কি সেই হিডেন অপশন যেগুলো আপনি আপনার যদি ফেসবুকে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালোভাবে ফেসবুক ইউজ করতে পারবেন বর্তমানের থেকে। চলুন দেখে নিই কি সেই অপশন। বাট তার আগে আপনাদের বলে দিই, আমাদের কিন্তু গিভঅ্যাওয়ে সিজন 2 চলছে এবং গিভঅ্যাওয়ে সিজন 2 এর কিন্তু প্রথম এপিসোডে আমরা অলরেডি আমাদের যে উইনার সেটা বেছে নিয়েছি এবং তার ফোন নাম্বার কিন্তু রিচার্জ করে দিয়েছি। এই হচ্ছে তার স্ক্রিনশট এবং যে পেয়েছে সে কিন্তু অলরেডি পেয়ে গেছে। ওকে, সো এর জন্য আমরা চলে যাবো প্রথমে আমাদের ফেসবুকে। সো আমরা ফেসবুকে চলে যাই অ্যান্ড ফেসবুকে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে বিভিন্ন যে নিউজ ফিড সেটা এসেছে। তো বেসিক্যালি কি হয়, আমরা যখন ফেসবুক ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুকে অনেক পার্সন থাকে যাদের কিন্তু আমরা যে পোস্ট সেটা দেখতে চাই না, ঠিক না? সো বিভিন্ন লোক আছে যাদের কিন্তু পোস্ট আমরা দেখতে চাই না, কিন্তু আমাদের সামনে চলে আসে, বাট তাদের পোস্ট দেখার আমাদের কোনো ইচ্ছা নেই বা তাদের পোস্ট নিয়ে আমাদের কিন্তু কোনো রকম ইন্টারেস্ট নেই। সো আপনি চাইলে কিন্তু তাদের পোস্ট বন্ধ করে রাখতে পারেন নির্দিষ্ট দিনের জন্য, যে এতদিন তার পোস্ট আপনার সামনে আসবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওই অপশনটা টিক করে রাখেন, সেক্ষেত্রে যে পার্সনের বা যে মানুষের আপনি পোস্ট দেখতে চাইছেন না তার পোস্ট কিন্তু আপনার সামনে আসবে না। আপনি চাইলে আবার সেটাকে অন করে দিতে পারেন, তাহলে কিন্তু তার যে পোস্ট সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এবং এর জন্য কিন্তু তাকে আপনাকে ব্লকও করতে হবে না, তাকে আপনাকে আনফ্রেন্ডও করতে হবে না, তাকে আপনাকে আনফলোও করতে হবে না, ঠিক আছে? চলুন দেখে নিই কী করে এটা করতে হয়। দেখুন, যাকে আপনি ভাবছেন যে যার পোস্ট আপনি দেখতে চাইছেন না তার যে কোনো একটা পোস্টে চলে যাবেন। যেরকম আমি এখানে একজনের পোস্টে চলে এসেছি এবং সেই পোস্টে এসে দেখবেন তার পোস্টের ডান দিকে একটা ক্রস চিহ্ন রয়েছে, তার বাঁ পাশে একটা 3 ডট মেনু রয়েছে। জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু বহু অপশন চলে আসবে। তো এই যে এখানে একটা পার্সন রয়েছে ফিল বাবা, এই যে এর যে পোস্ট সেটা কিন্তু আপনি চাইলে 30 দিনের জন্য স্নুজ করে দিতে পারেন, যার ফলে কিন্তু তার যে পোস্ট সেটা কিন্তু 30 দিন আপনার সামনে কোনোভাবেই আসবে না। এছাড়াও যে শেয়ার করেছে, যেরকম এখানে সায়ন বলে একটা শেয়ার করেছে এই পোস্টটা, তো আপনি চাইলে কিন্তু সায়নকেও পার্টিকুলারলি এখানে স্নুজ করে রাখতে পারেন। সায়ন রয়েছে, তার পোস্টও কিন্তু আপনার সামনে আসবে না বহুদিন, 30 দিনের জন্য কিন্তু তার পোস্ট আপনার সামনে আসবে না। সো জাস্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি, তাহলে কিন্তু এই যে সায়ন বলে যে ছেলেটা ছিল তার পোস্ট কিন্তু আমার সামনে আসবে না 30 দিন অবধি। তো আপনিও চাইলে কিন্তু আপনার যদি কোনো বন্ধু থাকে বা আপনার যদি কোনো চেনা পরিচিত কেউ থাকে আপনার ফেসবুকে রয়েছে, আপনি চান যে তার পোস্ট আপনি দেখবেন না, তো সেক্ষেত্রে কিন্তু আরামসে আপনি কিন্তু তাকে স্নুজ করে রাখতে পারেন, তার পোস্ট কিন্তু আপনার সামনে আসবে না। দেখুন, এরপর আপনার কোনো একদিন মনে হলো যে আপনার দেখতে ইচ্ছে করছে তার পোস্ট, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে যেতে হবে সেটিংয়ে। দেখুন উপরে ডান দিকে যে আপনার প্রোফাইল মেনুটা রয়েছে ওখানে যাবেন, যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে অপশন রয়েছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। দেন তারপরে এখানে দেখুন আবার সেটিংগুলো অপশন রয়েছে, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে যাবেন, দেন তারপরে দেখবেন প্রিফারেন্স বলে অপশন রয়েছে এবং তার নিচে নিউজ ফিড বলে অপশন রয়েছে। জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখুন স্নুজ বলে যে অপশন রয়েছে ফেভারিটের নিচে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যাকে যাকে স্নুজ করে রেখেছেন তার কিন্তু লিস্ট এখানে দেখাবে এবং এখানে দেখুন সায়নের কিন্তু 30 ডেজ লেফট রয়েছে স্নুজ করার, এবং আপনি চাইলে এখনও কিন্তু এন্ড স্নুজ করতে পারেন, যাতে করে সায়নের যে পোস্টগুলো সেটা আপনার কাছে আজকে থেকে আবার আসা শুরু করে। সো আমি জাস্ট এখানে এন্ড করে দিচ্ছি, এন্ড স্নুজ, এবং এই মুহূর্তে থেকে কিন্তু সায়নের সমস্ত পোস্ট আমার কাছে চলে আসবে। নাম্বার 2, আমরা কিন্তু অনেক সময় আমাদের অজান্তেই বিভিন্ন জনকে ফলো করে দিই বা কাউকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তারা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু সেটা ফলো লিস্টে চলে যায়। তো আপনার যদি মনে হয় যে আপনি অনেকজনকে ফলো করে ফেলেছেন এবং তাদেরকে খুঁজে খুঁজে আনফলো করা কিন্তু আমাদের সবসময় সম্ভব হয় না, বা আপনি যদি প্রোফাইল থেকেও ফলোয়িংয়ে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখবেন যে ওইখান থেকে আনফলো করতে বারবার আমাদের কিন্তু অপশনে গিয়ে গিয়ে করতে হচ্ছে। কিন্তু এইখানে দেখুন সেটিংয়ে যেখানে স্নুজ বলে যে সেটিংটা রয়েছে তার নিচেই দেখবেন আনফলো বলে একটা অপশন আপনাদের সামনে দেখাবে। এই আনফলো অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি কাকে কাকে ফলো করে রেখেছেন সমস্তটা কিন্তু আপনাকে এখানে শো করবে, বা যাকে যাকে আপনি ফলো করে রেখেছেন আজ থেকে 50 বছর আগে থেকে আমি বলতে চাইছি ফেসবুক খোলার পর থেকে আপনি যাকে যাকে ফলো করে রেখেছেন সমস্ত লিস্টটা কিন্তু এখানে আপনাকে দেখাবে। সো এবং এই লিস্টটায় দেখতে পাচ্ছেন প্রচুর লোককে কিন্তু আমি ফলো করে রেখেছি। এবার আপনি যদি চান যে আপনি আনফলো করবেন সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট যাকে আনফলো করতে চাইছেন প্রোফাইলের ওপরে ক্লিক করবেন, যাকে আপনি আনফলো করতে চাইছেন। আমি বললাম এই দুটোকে আনফলো করব। সো দুটোকে কিন্তু এখানে আমি অ্যাকচুয়ালি 4 জনকে করে দিয়েছি, তো 4 জনের উপরে ক্লিক করে দিয়েছি, এরা কিন্তু আনফলো হয়ে যাবে। আমি যদি এবার ব্যাকে চলে যাই এবং আনফলো অপশনে যদি আবার যাই, দেখুন নিচের দিকে তারা কিন্তু আর নেই, অর্থাৎ তারা কিন্তু আনফলো অলরেডি হয়ে গেছে। জাস্ট
একটা সিম্পল ক্লিকেই কিন্তু আনফলো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু সিম্পলি আপনি আনফলো করতে পারেন যে কাউকে। এবার কেউ কিন্তু 100, 150, 200, 500 জনকে কিন্তু ফলো করে রাখে। তো সেক্ষেত্রে বারবার অপশনে গিয়ে ক্লিক করে আনফলো করতে কিন্তু আপনার সারাদিন লেগে যাবে। বাট এইখান থেকে আপনি জাস্ট একটা করে ক্লিক করে ধরলেই কিন্তু তারা আনফলো হয়ে যাবে কোনো রকম অসুবিধা ছাড়াই। নাম্বার 3তে রয়েছে, যদি আপনি কাউকে ভুল করে আনফলো করে ফেললেন, কোনো কারণে ভুল করে আনফলো করে ফেললেন, কিন্তু আপনার তাকে আবার ফলো করতে হবে, আপনার মনেও নেই তার প্রোফাইলের নাম কি, বা আপনি তার প্রোফাইলে আবার যেতে চাইছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো দেখবেন তার ঠিক নিচে যেখানে আনফলো অপশন রয়েছিল তার কিন্তু নিচে রিকানেক্ট বলে অপশন রয়েছে। জাস্ট এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনি কাকে আনফলো করেছেন, এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার তাদের উপরে ক্লিক করতে হবে। সো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড জাস্ট ব্যাক করে দেবো, তারা কিন্তু আবার আমার ফলো লিস্টে চলে আসবে, অর্থাৎ তাদের কিন্তু আমি আবার ফলো করে ফেললাম এক ক্লিকেই। সো আপনি আনফলো কাকে করেছেন সেটাও কিন্তু দেখতে পারবেন, এবং তার পাশাপাশি তাদেরকে কিন্তু আবার ফলো করতে চাইলে রিকানেক্ট অপশনে গিয়ে ফলো করতে পারবেন। আর একটা বোনাস পয়েন্ট আপনাদের বলে দিই যে এর নিচে একটা রিডিউস বলে অপশন রয়েছে। এই রিডিউস থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু লো কোয়ালিটি কন্টেন্ট, সেক্সুয়াল কন্টেন্ট, বা তার পাশাপাশি আপনি যেসব কন্টেন্ট দেখতে চাইছেন না সেই সব কন্টেন্টকে কিন্তু আপনি রিডিউস করতে পারেন, বা সেসব কন্টেন্ট কিন্তু আপনার সামনে আসা বন্ধ করতে পারেন। একদম আসা বন্ধ করতে গেলে স্নুজ করতে হবে, আর যদি কম আসাতে চান সেক্ষেত্রে রিডিউস অপশনে গিয়ে ওইখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো এটা হচ্ছে ব্যাপার। আর এই ট্রিক্সটার পুরো ভিডিও দেখার জন্য এই ট্রিক্সটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে তার কিন্তু একটা ডিটেল ভিডিও আমার রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন। সো এই হচ্ছে আজকে ফেসবুকের 3টে ট্রিক্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আমাদের চ্যানেলে কিন্তু গিভঅ্যাওয়ে সিজন 2 চলছে। আপনি যদি ফ্রি মোবাইল রিচার্জ পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিও আপনার কেমন লেগেছে, এবং প্রতি রবিবারে কিন্তু আমাদের যে গিভঅ্যাওয়ে রেজাল্ট সেটা কিন্তু দেওয়া হয়। সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।